This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এই মুহূর্তে আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। আসুন কাদের থেকে ডিটেইলসে জানবো আমরা। দেখাই বিগ ওয়ালে আমাদের সঙ্গে রয়েছেন জ্যোতির্ময় এবং আমাদের সঙ্গে রয়েছেন সুমন কল্যাণ। দুজনের থেকে এই ডিটেইলস জানবো। তবে আপনাদেরকে জানাই কি চলছে সেখানে, অর্থাৎ বাংলাদেশে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক নিদর্শনগুলো বাংলাদেশ থেকে মুছে ফেলতে মরিয়া ইউনূস বাহিনী। 5ই আগস্ট বাংলাদেশে পালাবদলের পর আবার শেখ মুজিবুর রহমানের 32 ধানমন্ডির বাড়িতে আসছে পড়ল তাণ্ডব। সুমন কল্যাণ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুমন কল্যাণের সঙ্গে কথা বলি। সুমন কল্যাণ, যে বিষয়টা তোমার থেকে জানতে চাইবো যে এখনো বাংলাদেশে এই নৈরাজ্য চলছে কেন, এই কারণটা জানতে চাইছি। এবং চারিদিক থেকে আমরা দেখছি ইতিহাস মুছে ফেলার চেষ্টা, কেন এইভাবে তারা কি বার্তা দিতে চাইছে? দেখো, ইউনিস প্রশাসন যখন ক্ষমতায় আসে, অর্থাৎ শেখ হাসিনা 5ই আগস্ট যখন বাংলাদেশ থেকে ভারতে চলে আসেন, তারপর কিন্তু একটা অরাজক পরিস্থিতি চলছিল। সেটাও কিন্তু গতকালকের এই ঘটনাকে ছাপিয়ে যেতে পারেনি। কিন্তু গতকাল জেনে বুঝে যেভাবে একটা সরকার বাংলাদেশে তদারকি সরকার চলছে, যদিও সেটা অবৈধ না অবৈধ সেটা নিয়ে প্রশ্ন রয়েছে, কিন্তু এই তদারকি সরকার যখন বাংলাদেশ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, সেনা তার হাতে, পুলিশ তার হাতে, র্যাব তার হাতে, তাদের উপস্থিতিতে গতকালকে বাংলাদেশের 71-এর স্মৃতি বিজড়িত যত রকমের ইতিহাস রয়েছে, অর্থাৎ বঙ্গবন্ধুকে নিয়ে যত রকমের ইতিহাস রয়েছে, সব মুছে ফেলার একটা চক্রান্ত শুরু হয়েছে এবং অনেকাংশে সেই চক্রান্ত সফল হয়েছে এই উন্মত্ত ছাত্র জনতা। ফলে ইউনিস প্রশাসন দেখেও না দেখার ভান করে রয়েছে, এটা যেমন সত্যি, পাশাপাশি কারণে অকারণে শুধু নয়, প্রত্যক্ষভাবে এটাই যেন তারা চাইছিলেন যে বাংলাদেশ থেকে এই যাবতীয় ইতিহাস তারা দূর করে ফেলবেন। ভারতের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়েছে, ভারত বিদ্বেষ মনোভাবকে জাগিয়ে তোলা হয়েছে। পাশাপাশি পাকিস্তানের নেতাদেরকে, পাকিস্তানের আর্মি অফিসারদেরকে স্বাগত জানানো হচ্ছে। অর্থাৎ 71কে নিয়ে যে রয়েছে ভাবাবেগ রয়েছে বাংলাদেশে, পাকিস্তানিদেরকে থেকে বাংলাদেশকে স্বাধীন হওয়ার যে সংগ্রাম রয়েছে, কোথাও যেন সেটাকে মুছে ফেলার একটা চেষ্টা অনেকদিন আগে থেকেই শুরু হয়েছিল। এখন কিন্তু সেটা একদম পুরোপুরি চলছে, অর্থাৎ পাকিস্তানকে এন্ট্রি, ভারতকে আউট। ফলে এই ইনফরমেশন নিচ্ছি আমরা। তবে এই মুহূর্তে আপনাদেরকে ছবি দেখাচ্ছি, দুটো ছবি একসঙ্গে আমাদের কাছে আসছে। একদিকে দেখাচ্ছি আপনাদেরকে রাতে কিভাবে ভাঙচুর চলেছে, অন্যদিকে আজ সকালের ছবিটা আমাদের কাছে এসেছে। দুটো ছবি একসঙ্গে আপনাদের দেখাচ্ছি। রাতে ধানমন্ডির ছবি, সেই ছবি আপনাদেরকে দেখাবো এই মুহূর্তে। দুটো ছবি আপনাদের দেখাচ্ছি, রাতে কিভাবে ধ্বংসলীলা চলছে বাংলাদেশে, এবং সকালেও আপনাদেরকে দেখাচ্ছি ধানমন্ডির বাড়িতে ঠিক কিভাবে চলছে ধ্বংসলীলা। বাংলাদেশে কি চলছে দেখুন। বাংলাদেশে কি এখনো একতন্ত্র চাইছে ইউনূস? বারবার করে প্রশ্ন এটাই। কথা বলবো, সুমন কল্যাণ আমাদের ইনফরমেশন দিচ্ছেন। সুমন কল্যাণ, যেটা বলছিলেন একেবারে দেখো, আজকে এখন 10টা বাজে, অর্থাৎ বাংলাদেশের সময় 10:30। এখনো পর্যন্ত বাংলাদেশ প্রশাসনের কোনো কর্তা, পুলিশ প্রশাসনের কোনো কর্তা, সেনা কাউকে কিন্তু বাংলাদেশের এই সমস্ত জায়গায়, যেগুলো জায়গায় রাতভর তাণ্ডব চলেছে, এখনও তাণ্ডব চলছে, সেখানে কিন্তু নজরে আসেনি। কারণটা কি? কারণ ইউনিস সরকার এটাই চাইছিল, এবং যে কারণে কিন্তু চোখ মুখ বন্ধ করে নয়, চোখ মুখ খুলে তারা কিন্তু এটাকে মদত দিয়েছে, এবং যার জেরে 71-এর যাবতীয় স্মৃতিসৌধগুলো কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। 5ই আগস্টের পরে কিছু ভাঙা হয়েছে, আর গতকাল রাত থেকে যেটা শুরু হয়েছে, এটা কিন্তু কার্যত দেখিয়ে দিচ্ছে যে বর্তমানে বাংলাদেশের এই মুহূর্তে অবস্থাটা কি। সব মিলিয়ে ইউনিস প্রশাসন যা চাইছিল যে ভারতের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকাবে, পাশাপাশি পাকিস্তানকে বাংলাদেশের অভ্যন্তরে জায়গা দেবে, আর সেটাই তারা করছেন। চুপ করে বসে রয়েছে ইউনূস, আর সেই জন্যই এই ধরনের যে দুষ্কৃতিমূলক তাণ্ডব, সেই তাণ্ডব চলছে, বাড়ছে। যখন এই ধরনের ভাঙচুর চলছিল, তখন যারা দুষ্কৃতিমূলক কাজকর্ম করছে তারা কি বলছিল শোনাই আপনাদের। হত্যা করেছে সরকারের শাসন, দিল্লির কোলে বসে দিল্লির দাসী হাসিনা বাংলাদেশ বিরোধী নতুন চক্রান্ত শুরু করেছে এবং দেশ মিডিয়ার সামনে নিজেকে প্রকাশ করার উদ্যোগ নিয়েছে। সে তার প্রকাশ করার উদ্যোগকে কেন্দ্র করেই
32-এর প্রথম কিবলা আমরা আজকে ভেঙে গুড়িয়ে দিচ্ছি। পরিস্থিতি ভয়ঙ্কর, কিন্তু এই পরিস্থিতিতে ভারত তাদের বাংলাদেশ সম্পর্কে কি মনোভাব, কথা বলবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলি। জ্যোতির্ময়, ভারত এই মুহূর্তে দাঁড়িয়ে যে বাংলাদেশের নৈরাজ্যের ছবি দেখা যাচ্ছে বারবার করে, সেখানে দাঁড়িয়ে ভারত কি পদক্ষেপ করতে পারে বা কূটনৈতিকভাবে কি পদক্ষেপ করতে চলেছে বা তারা কি ভাবনা চিন্তা করছে, এটা নিয়ে একটু জানা দরকার, যদি জানাও। দেখো, বাংলাদেশের মাটিতে যা ঘটছে, একদিকে দাঁড়িয়ে মুজিবরের যাবতীয় স্মৃতি সম্পূর্ণভাবে নষ্ট করে দেওয়ার চেষ্টা চলছে। তীব্র হাসিনা বিরোধিতার সঙ্গে সমান্তরালভাবে ভারত বিদ্বেষ কিন্তু ক্রমাগত বাড়ছে এবং কার্যত তা লাগাম ছাড়া পর্যায়ে রয়েছে। কিন্তু কূটনৈতিক স্তরে ভারত এখনো পর্যন্ত বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়। তদারকি সরকারের কাছে এর আগে একাধিকবার আবেদন জানানো হয়েছে যে কূটনৈতিক সম্পর্ক রক্ষা করার প্রথম শর্ত সামাজিক দায়বদ্ধতা পালন করতে হবে বাংলাদেশ সরকারকে, যে দায়বদ্ধতা প্রশাসনিক দায়বদ্ধতা, সাংবিধানিক দায়বদ্ধতা এবং সামাজিক দায়বদ্ধতা, কোনো দায়বদ্ধতাই ইউনিস সরকার তারা কোনোভাবে পালন করছে না। সংসদে অধিবেশন চলছে, বাজেট অধিবেশন, এবং এই বাজেট অধিবেশন শুরু হওয়ার প্রথম দিন বা ঠিক তার আগে প্রথমে যে বৈঠক হয়েছিল, অর্থাৎ সর্বদলীয় বৈঠক, সেখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্পষ্টভাবে দাবি জানানো হয়েছিল যে সংসদে বাংলাদেশের অভ্যন্তরে যে ঘটনা চলছে তা নিয়ে বিদেশ মন্ত্রী অথবা স্বয়ং প্রধানমন্ত্রীকে বিবৃতি দিতে হবে, অর্থাৎ ভারত সরকারের বিদেশ মন্ত্রকের এক্ষেত্রে অবস্থান কি সেই বিষয়টি স্পষ্ট করতে হবে। আমরা এর আগেও দেখেছি যে বারবার ধরে এই দাবি উঠে এসেছে, কিন্তু বিদেশ মন্ত্রক তারা কোনোভাবেই প্রকাশ্যে এই নিয়ে কোনো মন্তব্য করেনি, বা তারা বারবার ধরে যে কথা বলে রেখেছে তা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসিতেই তারা চলছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তারা প্রকাশ্যে মন্তব্য করবে না, শুধু তারা একটা কথাই বারবার ধরে বলছে যে সংখ্যালঘুদের স্বার্থ সম্পূর্ণভাবে রক্ষা করতে হবে এবং সেক্ষেত্রে তারা আন্তর্জাতিকভাবে দায়বদ্ধ। কিন্তু এবার যে ঘটনা ঘটছে তাতে কিন্তু যথেষ্ট উদ্বেগের কারণ আছে, কারণ বাংলাদেশের অন্যতম ছাত্র নেতা এবং তাদের তথ্য সম্প্রচার দপ্তরের মন্ত্রী নাহিদ, তিনি একটি কথা স্পষ্টভাবে জানিয়েছেন যে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে তারা রাস্তায় থাকবেন। এই একটি লাইন ভারতের জন্য যে বার্তা তিনি দিতে চেয়েছেন তাতে একেবারে পুরোপুরি ভাবে স্পষ্ট হয়ে গিয়েছে যে এই ঘটনা যা এই মুহূর্তে ঘটছে তা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এই ঘটনা ধারাবাহিক ভাবে ঘটবে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে। আর সেক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট যে যদি সরকারের সরাসরি ভাবে মদত না থাকে তাহলে একটি মন্ত্রকের দায়িত্বে থাকা তিনি ছাত্র নেতাই হন আর তিনি যেই হন না কেন তিনি এই মন্তব্য কখনো করতে পারেন না। ফলত সেক্ষেত্রে দাঁড়িয়ে নয়াদিল্লি কি ভাবছে, বিদেশ মন্ত্রকের তরফ থেকে কোনো বিবৃতি দেওয়া হয় কিনা সেদিকে আমাদের নজর থাকছে। একদম একদম জ্যোতির্ময়, অবশ্যই আমাদের এই গোটা বিষয়টার দিকে নজর থাকবে। অনেক ধন্যবাদ তোমাকে জ্যোতির্ময়, ধন্যবাদ সুমন কল্যাণ তোমাকেও। আরো একটা খবর দিয়ে আপনাদের, আরো একটা আপডেট দিয়ে আপনাদের। মুজিবুর রহমানের এই ধানমন্ডির বাড়ি গুড়িয়ে দিল ইউনুস বাহিনী, পাল্টা হুঙ্কার শেখ হাসিনার। 32 নম্বর বাড়ি ভেঙে ফেলা হচ্ছে। ওই বাড়িটাকে কেন এত ভয়? ভাঙলেও ইতিহাস মুছতে পারবে না, ইউনুস বাহিনীর উদ্দেশ্যে হুঙ্কার শেখ হাসিনার। আমার স্বামী, তিনিও চাকরিজীবী নিউক্লিয়ার সায়েন্টিস্ট ছিলেন, তার একটা বাড়ি 5 নম্বরে, যেটা জয়পুতুলের। আজকে সেই বাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে, রেহানার বাড়িও লুট করা হয়েছে। আর 32 নম্বর, এটা তো আমরা কোনো ব্যক্তিগতভাবে ব্যবহার করিনি। আজকে সেই বাড়িটা ভেঙে ফেলা হচ্ছে কেন? বাড়িটার কি অপরাধ? ওই বাড়িটাকে কেন এত ভয়? আমি দেশের মানুষের কাছে আজকে বিচার চাই, আমি দেশের জনগণের কাছে বিচার চাই। বলুন আপনারা, হ্যাঁ, একটা দালান ভেঙে ফেলতে পারে, ইতিহাস মুছতে পারবে না। একবার ভাঙলে আবার আমরা গড়তে পারবো। এই মুহূর্তে গ্রুপ ক্যাপ্টেন আর কে দাস, তার সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। আচ্ছা, মুক্তিযুদ্ধের এই যে ঐতিহাসিক নিদর্শনগুলো বাংলাদেশ থেকে মুছে ফেলতে মরিয়া ইউনুস বাহিনী, এটা কেন? মানে এই জিনিসগুলো করে, এই ভাঙচুরগুলো করে তারা কোন বিপ্লব দেখাতে চাইছে? তারা কি প্রমাণ করার চেষ্টা করছে বলে আপনার মনে হয়? বাংলাদেশে যারা এখন রয়েছে, ক্ষমতায় রয়েছে, এবং ওখানে যে ছাত্র যারা নেতারা রয়েছে এবং জামাতের যারা লিডাররা রয়েছে, ওরা একটা যা ইতিহাস সেটাকে মুছে ফেলতে চাইছে। এবং শেখ মুজিব যে বাংলাদেশের জন্য এত করেছে, মানে বাংলাদেশের স্বাধীনতার পিছনে শেখ মুজিব আর তার ফ্যামিলির এটা তো একদম তুলনায় নেই, এবং সেই জিনিসটা তো মুছে দেওয়া যায় না। তো বাংলাদেশে এখন ওরা যেহেতু ওরা সব জায়গায় বিফল হচ্ছে, ওদের ইকোনমি খুবই পড়ে যাচ্ছে, ক্রমশই ওদের
অবস্থা খুবই খারাপ। তো এখন সবকিছুর পিছনে ওরা ভাবছে কি শেখ মুজিব এর পিছনে এবং হাসিনা এদের বিরুদ্ধে যা কিছু পাচ্ছে তাই করছে। ওর বাড়ি ভেঙে দেওয়া, এটা তো মানে একদম মানে কল্পনাই করা যায় না। কারণ বাড়ি ভেঙে ওটা হবেটা কি? সেটা একটা আর্কিওলজিক্যাল সাইট হওয়া উচিত ছিল, একটা বিরাট একটা ন্যাশনাল মনুমেন্ট হওয়া উচিত ছিল, কিন্তু আজ ওদের বাড়িটা ভেঙে দেওয়া হয়েছে। তার মানে বাংলাদেশে এখন যারা রয়েছে ওরা চাইছে না কোনোভাবে বাংলাদেশের ইতিহাসের সাথে শেখ মুজিব, শেখ হাসিনা এদের কোন রকমের মানে ইম্পর্টেন্স দেওয়া হোক। এবং ভারতে যে সে আছে এখন শেখ হাসিনা, তাদের লাভের লাভ কি হচ্ছে? বাংলাদেশের লাভের লাভ কি হচ্ছে এই ইতিহাস মুছে ফেলার চেষ্টা করে? একদম লাভ কিছুই হচ্ছে না, বরঞ্চ উল্টো ওদের লোকসানই হচ্ছে। ভারত বিরোধী ওদের যে কার্যকলাপ চলছে, ওদের খুব শীঘ্রই ওদের এটার জবাব ওরা পাবে, নিজেই পাবে ওরা। তো এবং ইউএসএ ডোনাল্ড ট্রাম্প তো আছে, উনি তো অলরেডি তার শুরুই করে দিয়েছে। কিন্তু ভারতের বিরুদ্ধে যে কার্যকলাপ করছে সেটা কিন্তু খুব শীঘ্রই বাংলাদেশ নিজেই বুঝবে এবং একটা গভীর খাইয়েতে ওরা ঢুকছে এবং তার থেকে যে ফেরত আসা খুবই মুশকিল। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলেছিলাম এই গোটা বিষয়টা নিয়ে শিক্ষাবিদ পবিত্র সরকার এবং সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে। তারা কি বলছেন শোনাবো আপনাদের। মুজিবের বাড়ি বা মূর্তিকে ধ্বংস করে শেখ মুজিবের ইতিহাসকে লুপ্ত করা যাবে, এটা যারা ভাবে তারা মূর্খ ছাড়া আর কিছু নয়। যেটা আশ্চর্য ব্যাপার যে এই ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা ঘটবে বলে আগে জানানো হয়েছিল, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রশাসন, সৈন্যবাহিনী, পুলিশ তারা কোনো রকম পদক্ষেপ নেয়নি এটাকে আটকাবার জন্য বা এটাকে প্রতিরোধ করবার জন্য। এইটি আমাদের কাছে খুব লজ্জার ব্যাপার। মনে হয় যে একটা নিছক হিংস্রতা আগেকার সরকারের প্রতি, এটা হিংস্রতা বজায় আছে, হিংস্রতার মধ্যে দিয়ে সব চলছে, জনতার শাসনকে প্রশ্রয় দিয়ে চলেছে এই নতুন সরকার। এটা মুক্তিযুদ্ধ বাংলাদেশে জন্মই হয়েছিল যার হাত ধরে, তাকে কি মুছে ফেলা যাবে এভাবে? তো যাই হোক, বাংলাদেশে এখন ডামাডোল চলছে, উশৃঙ্খলতা এবং বিশৃঙ্খলা দুটোই আছে সেখানে। কাজে কি আর বলবো এই নিয়ে, বলার কিছু নেই। অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত মর্মাহত হয়েছে এই খবর শুনে। Cancer Healer Center, a new beginning.